গ্র্যানিয়ান মিমি কিচেন থেকে শুভ দুপুরে স্বাগত জানিয়ে আজকে আমি চাল কুমড়ো রান্না করতে নিলাম। চাল কুমড়ো আধা টুকরায় নেব, তার সাথে ডালের বড়া করে আমি রান্না করব। তো কখনো বড়ি দিয়েও খাওয়া যায়, চাল কুমড়ো নিউট্রেলা দিয়েও খাওয়া যায়। তো আমি কখনো এটা পুরো খাওয়া যায়, পাতলা পাতলা ছোটো লাগবে, ছোটো চাল কুমড়ো লাগবে। সবাই তো জানি আমরা, কিন্তু সবাই রান্না অন্য অন্য, কাটার ধরনও অন্য, রান্নাটাও অন্য, তাই আমরা একে অপরের রান্নাটা আমরা দেখতে ইন্টারেস্টেড। তো আমি আলু একটাই দেব, আলু বেশি দেবো না, সবসময় আলুটা কমে দিই। তো পেঁয়াজও একটা, তো মশলা একটু রসুন বাটা আদা বাটা দিয়ে রান্না করব। তো মশলা বেশি দেবো না, অল্প অল্পই দেবো। গরমের সময় অতিরিক্ত মশলা ভালোও লাগে না। চাল কুমড়ে আমি ভাবি আমি রান্না করলে অতিরিক্ত মশলা দেই না, সব একটু একটু করে দিই। পকোড়ি বানানোর জন্য, বড়াটা বানাবো, তার জন্য লবণ, একটু জিরে আরও হলদি দিয়ে আমি মেখে বড়া বানাবো। তো বড়া বানানোর পর আমি একটু একটু মশলা দিয়ে রান্না করব। তো আপনারা সবাই দেখতে থাকুন আমি কীভাবে রান্না করছি। তো আজকে এত গরম নেই, বৃষ্টি দিয়েছিল, কালকেও এইভাবে দিয়েছিল, আজও এইভাবে বৃষ্টি দেওয়ার পর গরমটা একটু কম, তাই মানে একটু শান্তিতে আছি আমরা। সবারই গরম লাগে। তো আজকে আমি আলুটাকে ভেজে নিলাম অল্প হলুদ লবণ দিয়ে। চাল কুমড়োটাকে ভাজবো, কেননা চাল কুমড়ো একটু শক্তই পড়ে। একটু ভেজে নিলে তরকারিটা জলদি জলদি হয়ে যায়। একটু গরম জল দিলে জলদি হয়ে যায়, কখনো রান্নার দেরি হয়, অন্য অন্য কাজ করার পর। তো টমেটোটাও একটু ভেজে নিলাম, ভাজলে একটু জলদি হয়। এই সব বস্তু আমরা তো জানি, সব জিনিস একটু একটু ভেজে নিলে রান্নাটা একটু জলদি জলদি হয় আর একটু কাঁচা গন্ধটাও চলে যায়। তো আমি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে, পেঁয়াজ গ্রাইন্ডিং করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে একটু আমি মশলা দিলাম, আদা বাটা রসুন বাটা দিয়ে একটু একটু মশলা দিয়ে দেবো। তো আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, এদিকে আমি সব মশলা দিয়ে তারপর আমি ভেজে রান্না করব। তো গরমের মধ্যে পাতলা সবজি খেলে ভালোই লাগে, দুপুরবেলা গরম ভাতের সাথে গরম গরম ভাত আর এইভাবে নিরামিষ সবজি। তো নিরামিষ বলে না, আমরা তো পেঁয়াজ দিয়ে দিলাম না, এটা তো আমিষও হয়ে গেল। তো আমরা নিরামিষও বলি, যেহেতু মাছ মাংস নেই। আমি তো এইভাবেই বলি, মাছ মাংস থাকলে এটা আমিষ আর না থাকলে এটা নিরামিষ। তো পেঁয়াজ দিয়ে রান্না করলাম আমি। তো পকোড়ি দিয়ে দেবো। তো ভাজার পর আমি দেখলাম চাল কুমড়োটা সিদ্ধ হয়ে গেল, তারপর আমি পকোড়িটা দিয়ে নামিয়ে নেব। তো আজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনার